ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা নিহতের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা আছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুবাইর সানি, যুক্ত হচ্ছে তার সাথে। সানি, আপনি এর আগে আমাদের জানিয়েছিলেন যে মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া চলছে, তো হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে কিনা জানাবেন। পাশাপাশি ফায়ার সার্ভিস কিন্তু জানিয়েছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, তো সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা আমাদের জানাবেন, এবং আহতদের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্যার। একজন মারা গেছেন, তার মানে মৃতের সংখ্যা এখন দাঁড়ালো 6 জনে। যিনি মারা গেছেন তিনি একটি মোটরসাইকেলে ছিলেন। ঘটনাস্থলেই তার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছিলেন এবং আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল, সেখানে তিনি মারা যান। তার মানে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে এবং আহত 6 জনকে নিয়ে আসা হয়েছিল মিটফোর্ড হাসপাতালে। তাদেরকে কিন্তু বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং এর মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। এর বাইরে যদি বলে যে মরদেহ হস্তান্তর বিষয়টি, সেটি কিন্তু প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং কয়েকটি বেশিরভাগ মরদেহ কিন্তু ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু যারা আহত রয়েছেন বলা হচ্ছে যে তাদের অবস্থা আশঙ্কাজনক এবং ইতিমধ্যে 6 জন যেহেতু মারা গেছেন, সে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ আগেই যে চিত্রটি দেখাচ্ছিলাম, যে এখানে কিন্তু আসলে একটি হৃদয় বিদারক অবস্থা তৈরি হয়েছিল, কারণ এখানে পরিবারের স্বজনরা যারা আহতদের বেশিরভাগই যে প্রাইভেট কারটা ছিল, সেখানে কিন্তু 4 জন যে মারা গেছেন তার একই পরিবারের তারা, এবং সেই সঙ্গে যে মোটরসাইকেলটি যেটি ছিল সেখানে 2 জন যিনি চালক ছিলেন তার স্ত্রী, তিনি কিন্তু কিছুক্ষণ আগে মারা গেলেন এবং তার ছোট সন্তান আব্দুল্লাহ সে কিন্তু ঘটনাস্থলেই মারা গেছেন। তার মানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 6 জন এবং সেই সঙ্গে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর যেটি বলছিলাম যে মরদেহ কিন্তু ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মিটফোর্ড হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।